প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, জামাত চরমোনাকে না দেখতে পারলেও আজকে হঠাৎ জামাতে আমির সওয়া দল বলে আটরশির ময়দানে, মানে চরমোনা যদিও তাদের কাছে এখন বাতিল, একদম মুনাফিক, দালাল মালাল কত কিছু, এখন একদম জান্নাতি দল হয়ে গেছে আটরশি। সেই জান্নাতি দলে, সেই জান্নাতি দরবারে আমরা দেখছি আমাদের জামাতের আমির সাহেব উপস্থিত। চরমোনাই বাতিল, এদিকে আটরশি হক দল হয়ে গেছে, ইসলামের বিশাল খেদমতগার হয়ে গেছে। বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার একটা কথা বলি, জামাতের চরিত্রটাই এমন। থাকবেন, আপনাকে মাথায় তুলে না আসবে, থাকবেন না সাথে, সঙ্গে যদি না থাকেন তখন আপনাকে সাতবক জমিনের মধ্যে দাফন করে দিবে। এটাই হলো জামাতের চরিত্র। তো বন্ধুগণ, আমার ভাইরা আমার, তো জামাতের আমির হঠাৎ আটরশি দরবারে কেন, এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। আসুন আমরা সেই সেই জিনিসটাই উপলব্ধি করার চেষ্টা করি, কেন তিনি আটরশিদের চরমোনাকে ছেড়ে দিয়ে। খাট পূজারী ও মাজার পূজারী আটরশি দরবারের মুরিদ হলেন চিন্তাওলি কবিরাজ শফিকুর রহমান। যেখানে চরমোনা পীরের মতন একজন বিশ্ববরেণ্য বুজুর্গ হক্কানি আলেম তাদের সাথে না থাকায়, ক্ষমতা লিপসুদের ক্ষমতা সিঁড়ি না হয়, জাসির বট ফোর্স থেকে প্রতিদিন হাজার হাজার কি খাওয়া হয়, খায়। সেখানে আটরশির মতো শিরকের আখড়া, যেখানে প্রকাশ্যে মাজার পূজা হয়, মহিলা পুরুষ একাকার হয়ে নাচ গান করে। যদিও এই পয়েন্টে জামাতের সাথে মিল আছে, তারাও তো মহিলা পুরুষ এক হয়ে গান গায়, ইফতার মাহফিল করে, রাজনৈতিক ফায়দা হাসিল করে। তেমন একজন বিশ্ববিখ্যাত ভণ্ডের সান্নিধ্যে আর একজন জিন্দা ওলি। তাই আটরশির এই নিজে ইমান হারানো উম্মার ইমান বিধ্বংসী ভণ্ড আজ বট ফোর্সের কাছে বিখ্যাত পীর বনে গেছে। ওই যে আমাদের ট্রাম্প আর ভিটা ভিয়াও, ও জাসির সাথে সাথে, মানে আমাদের ট্রাম্প ও ভিটা ভিয়াও এরাও যদি জাসির সাথে থাকে, তাহলে ওদেরকেও ওদের আমির বানাইতে রাজি। মানে এই ঢাম তো বুঝেন, আর ঢেটা ঢেউ ওকেও বুঝেন। ওরাও যদি জামাতের সাথে যোগ দেয় এবং তারা যদি বলে আমাদেরকে জামাতের আমির বানালে আমরা ক্ষমতা দিয়ে দেব, জামাতের আমির বানিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ ওদেরকে অলিও বানিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য এই দলকানাগুলো হক্কানি আলেমদের দেখতে পারে না। এদের কাছে যদিও মুফতি আব্দুল মালিক হাফিজুল্লাহ এই জামাত বিরোধিতার কারণে তাদের কাছে ইনি ভণ্ড, আর এই আটরশির এই যে পীর সাহেব, ইনি হচ্ছে মহান মহান বিশাল মহান। আগামীকাল দেখবেন আমিরুল মুজাহিদিন হিসাবে আত্মপ্রকাশ করবেন এই আটরশির এই পীর সাহেব, এতে কোনো সন্দেহ নাই। বন্ধুগণ, আমার ভাইয়ার, আমার আমি জানি আমার এই কথায় অনেকের চলে যাবে, বট বাহিনী খেপে যাবে। আমি বলতে চাই ভাই, চরমোনাই কি আটরশি থেকে উত্তম ছিল না? বাংলাদেশে আটরশি থেকে চরমোনার অনুসারী বেশি ছিল না? আপনাদের মিয়া গলমপুরার কয়শো ভোটে সে হারছে? মাত্র 200 ভোটে। ও জায়গায় যদি চরমোনা থাকতো আপনাদের সাথে, নিশ্চিত জিতে যেতেন। ওই থানায় তো 200 মুজাহিদ অবশ্যই ছিল। আপনার অসংখ্য আপনাদের সিট ছিল, যেখানে 2000, 1000, 1500, 5000, 6000 ভোটে হেরেছেন। এগুলো কেন হেরেছেন? চরমোনা আপনাদের মতন না। আমি কখনোই বলবো না যে চরমোনা জামাতের সমকক্ষ, নিশ্চিত না। কিন্তু চরমোনা 4 আনা আছে, 4 আনা। আপনি একটা মাল কিনবেন, আপনার কাছে 12 আনা আছে, উনি 1 টাকা ছাড়া দিবেন না। ওই 4 আনাই কিন্তু চরমোনায়। এই 4 আনা থাকলে ওদেরকে যদি রাখতে পারতেন, আপনারা আরো বেশি সিট পেতেন। ওরা ইঞ্জিনিয়ারিং করেছে, ইঞ্জিনিয়ারিং এই 68টা সিট দিত না, ওরা দিত 100-র উপরে, কারণ চরমোনা আছে সাথে। সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হতো, চরমোনার ভোটগুলো গেল কই। এখন তারা ইঞ্জিনিয়ারিং করেছে, ওরা বলেছে চরমোনা তার সাথে নেই, তারা অত ভোট পাবে কোথায়? মনে রাখবেন, 10টা টুপি আলা থাকলে মেলা কিন্তু দেখতে মনে চাই। মেলা, ওখানে মেলা হুজুর, আর খালি হুজুরে হুজুরে বেরিয়ে গেছে। তো ঠিক তদ্রুপ ভাবে বন্ধুগণ,
অবশ্য আমরা মিছিল মিটিং এ দেখি যে অনেক লোক আমাদের সবাই ইসলাম চায়, কিন্তু না ভাই, এখনো সেইটা আমরা তৈরি করতে পারিনি। এর মূল কারণ হচ্ছে আমরা পরস্পরকে কি করছি, সম্মান দিচ্ছি না। প্রিয় ভাইরা আমার, আমি, জানেন আপনারা যারা আমার বক্তব্য নিয়মিত শুনেন, যে আমি নির্বাচনের আগে আমি জামাতের এত প্রচারণা করেছি যে কওমি থেকে আমাকে জামাতের প্রোডাক্ট বলা হয়েছে। কিন্তু আমি থেমে গেছি কেন জানেন? যখন আমি আমির হামজার ভুল ধরলাম, আমাকে এমন কোন গালি নাই যে এরা আমাকে দেয় না এই বট বাহিনী। তখন আমার হুজুরের কথা মনে পড়ে গেল, নুরুল আমিন, আজকে জামাতের পক্ষে কথা বলছো, ওরা তোমাকে ভালোবাসতেছে, আদর করছে, যেদিন তুমি ওদের ভুল ধরবা সেদিন তোমাকে ছুঁড়ে ফেলবে। আমি তার বাস্তব নমুনা, আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার মানে তারা সংশোধিত হতে চায় না। আমাকে বললো তুমি আমির হামজার চুলের সমান হবা। আমি অবাক হয়ে গেলাম, কি কয়, আমি তার চুলের সমান হতে যাবো কেন? আমিও আলেম, সে আলেম, সে ভুল করেছে, সে ভুল করতে পারে না, যতই বড় হলে আলেম হোক হচ্ছে, সে ভুল করতে পারে না, ধরেছি এজন্য আমি তার চুলের সমান হলাম না। কেন আমি চুলের সমান হয়ে যাবো? তুমি তার জুতা টান, আরে আমি তার জুতা টানতে যাবো কেন ভাই? আমি তো মানুষ, আমি আরেকজন মানুষের জুতা টানতে যাবো কেন? কি হলো, সে ভুল করতেই পারে না, বেশি না 10 দিন পরে সে কি অনুনয় বিনয় করে মাফ চায় যে আমার ভুল হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারি নাই। কিন্তু তাদের অনুসারীরা তাদেরকে মনে করে তারা সব জানতা হুজুর, তারা ভুল করতেই পারে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এটাই জামা। সঙ্গে থাকলে আপনাকে জামানা চেষ্ট জিন্দাউলি বানিয়ে দিবে, সঙ্গে থাকবেন না, সংশোধন করার জন্য তাদের ভুলগুলো ধরবেন, আপনাকে একদম আস্থা করে নিমজ্জিত করবেন। মামুনুল হক সাহেব কি বলেছেন হেফাজতে, যে তাদের সাথে আমাদের রাজনৈতিক সমঝোতা হয়েছে, কিন্তু আকিদাগত দিক দিয়ে তাদের আকিদা ঠিক নাই, তারা ভুল আকিদার মধ্যে রয়েছে, এই কথা বলেছেন। অলরেডি জামাতের এক নেতা গতকালকে কি বলেছেন, যে তাকে এখনই ছুঁড়ে ফেলতে হবে, তা না হলে মামুনুল হক সেকা দিয়ে বেকা বানিয়ে ফেলবে। এটাই এটাই জামাত, এটাই জামাতের চরিত্র। তাহলে চরমোনা ছেড়ে হঠাৎ আট্রসির ময়দানে কেন? জামাত ক্ষমতা দরকার। ক্ষমতা গিয়ে ইসলাম কায়েম করবে? কোশ্চেন কারো না, জীবন ইসলাম কায়েম করবে না। আপনি বলতে পারেন কিভাবে বুঝলেন? ওই যে হানজালা কি বলেছিল সংসদে, টেবিল চাপড়িয়ে কি সমর্থন দিয়েছে, বা পরবর্তীতে কি সমর্থন দিয়েছে? দেন নাই। আজ কতদিন সংসদ বসলো, ওখানে যারা আছে হিন্দু কয়জন? 4-5টা হিন্দু এমপি আছে মনে হয়, সব মুসলিম। বলেছেন যে আজ থেকে আমরা সবাই মুসলমান, নামাজের আইন বাধ্যতামূলক হোক। বলতে পেরেছেন? ও সাহস নেই, বিরোধী দিল। আমরা তো বলতে পারি না, এরা যখন উত্থাপন করছে তাহলে এদেরকে আগামীতে ক্ষমতায়ন, এরা আগামীতে পাশ করে দেবে। কি পেরেছে? এটাই হলো জামাতের ইসলাম কায়েম। আপনারা আমার কথা মানেন অথবা না মানেন, কোন যায় আসে না। তো আট্রসিকে গেছে, দেখছে যে চরমোনা যখন চলেই গেল, হাতছাড়া হয়ে গেল, এখন আট্রসিকে নিয়ে আসতে যাচ্ছে, চা বাতিল হোক, তো তাকে নিচ্ছে কি জন্য? কারণ গোটা বাংলাদেশে 3800 কিছু মুরিদ আছে, প্রতিটা থানায় 200-500 মুরিদ 38 আছে, এই জন্যই গেছেন আর কি।